নমস্কার বন্ধু। আজ হোমিওপ্যাথির একটু অন্য রকমের আলোচনা করতে চলেছি। প্রথমেই জানিয়ে রাখি যে আপনারা আমার এই ছোট্ট চ্যানেল ডক্টর এম.কে. রয় হোমিওপ্যাথকে এত ভালোবাসা দিয়েছেন, এত সুন্দরভাবে আমাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করছেন যে আমি আপনাদের কাছে অভিভূত। বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না যে আমার এই ছোট্ট চ্যানেলকে আপনারা এই অল্প কয়েকদিনের মধ্যে এতটাই সাবস্ক্রাইব করেছেন, এতটাই ভালোবেসেছেন এবং এতটাই আমাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন। তার জন্যে আমি আমার যে পরিবার, সেই পরিবারের কাছে কৃতজ্ঞ চিত্তে তাদের কাছে আমি আমার হৃদয়ের ভালোবাসা জ্ঞাপ্ত করলাম। বন্ধু, হোমিওপ্যাথি এমন এক জিনিস যে আপনাকে জীবনের অসুস্থতার ক্ষেত্রে সুস্থতা আনয়নের ক্ষেত্রে এমন এক মার্গদর্শন করতে পারে, এমন এক সুন্দর জীবন আপনাকে ফিরিয়ে দিতে পারে যেটা কল্পনার অতীত। কথা প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, জানেন, আজকে কিন্তু কোনো ওষুধ নিয়ে আলোচনা করব না, আগেই বলে নিচ্ছি। আজকে আমি হোমিওপ্যাথির কিছু গূঢ় তত্ত্ব আপনাদের কাছে উপস্থাপনা করব। যে গূঢ় তত্ত্বগুলো যদি আপনি বুঝতে না পারেন বা জানতে না পারেন বা শিখতে না পারেন, তাহলে শুধুমাত্র ইউটিউবের অথবা বই পড়ে কিছু জ্ঞান, ঔষধ সম্পর্কে, রোগ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করে খুব একটা ভালো ফল হয়তোবা আপনাদের হবে না, এটা আমার ধারণা, তাই না? তো সেসব ব্যাপারে একটু আলোচনা করব বিস্তারিতভাবে। শুধু হোমিওপ্যাথির গুরুত্ব সম্পর্কে আপনাকে একটা কথা বলে রাখি, যেটা আমার গুরুদেব, শ্রদ্ধেয় গুরুদেব আমাকে যেটা শিখিয়েছিলেন, সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার গুরুদেব বলতেন যে হোমিওপ্যাথি এমন এক শাস্ত্র যেখানে আপনি আপনার প্রয়োজনের প্রতিটি জিনিসকে, প্রতিটি ক্ষেত্রকে আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি এখানে খুঁজে পেতে পারেন। আমার গুরুদেব বলতেন যে ধরুন আপনি কোনো মাঠে কোনো একটা গরু বেঁধে দিয়ে এসছেন, না, গ্রাম বাংলায় আছে না, যে খোঁটাতে করে লম্বা দড়ি দিয়ে মুখে মুখোশ পরিয়ে আপনি খুঁটি পুঁতে দিয়ে এসছেন, আর যখন চলে এসছেন খুঁটি পুঁতে তখন তার মুখোশটাকে সরিয়ে দিয়েছেন যাতে সে চড়ে চড়ে ঘাস টাস খেতে পারে। তো এই করতে করতে সন্ধে হয়ে গেছে, আকাশে মেঘও এসছে। আপনি যে কোনো কারণের জন্যে সেই গরুটাকে সন্ধেবেলা আনতে ভুলে গেছেন। আকাশে প্রবল মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো বাতাস বইছে। তো গরু এবং ছাগল এরা কিন্তু এরকম এই মেঘলা আকাশ, বজ্রপাত, ঝড়, সন্ধে হয়ে যাওয়া এগুলোকে খুব ভয় পায়। ওরা একা একা থাকতে চায় না, যেহেতু এগুলো গৃহপালিত পশু, তো তাই ওর গোয়ালে বা ওই মালিকের ঘরে তাড়াতাড়ি ফিরে আসতে চায়। তো আপনি যে কোনো কারণে সন্ধেবেলা সেখানে আর যেতে পারেননি। তো ওই রকম প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে যাদের অভিজ্ঞতা আছে দেখবেন যে ওই গরু কিন্তু ওই দড়ি বাঁধা যে খুঁটো আছে সেই খুঁটো উগলে খুঁটোকে তুলে নিয়ে ঘরের দিকে দৌড়ে পালিয়ে আসে। এটা হয়তো আপনারা দেখেছেন। ঠিক আমার স্যার, আমার গুরুদেব আমাদেরকে বলতেন যে হোমিওপ্যাথি এমন এক শাস্ত্র যে শাস্ত্রতে ওই রোগের সঙ্গে ওষুধের খোঁটায় পোতা দড়ির সঙ্গে সম্পর্ক আছে। একটু বোঝানোর চেষ্টা করি। যেমন যদি গরুটাকে আপনি খোঁজার চেষ্টা করেন তাহলে আপনার গরু তো আপনি পাবেনই পাবেন, সঙ্গে আপনি আপনার দড়ি পাবেন, সঙ্গে আপনি আপনার ওই খোঁটাটাও পাবেন। চেষ্টা করলে যে মুখোশটা ছিল সেই মুখোশটাও আপনি খুঁজে পাবেন, তাই না বন্ধু? ঠিক একইভাবে যদি আপনি হোমিওপ্যাথির পুঙ্খানুপুঙ্খ যদি আপনি আলোচনা করেন বা শেখেন বা শেখার চেষ্টা করেন, তাহলে আপনি ওই গরুর মতন দড়ি পাবেন, খুঁটো পাবেন, সঙ্গে মুখোশটাও পাবেন, আর গরু তো পাবেনই পাবেন। অর্থাৎ আপনি
রোগের কারণ, রোগের উৎস, রোগের সমাধান, সুস্থতা সবই আপনি পেতে পারেন এই হোমিওপ্যাথির মাধ্যমে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা বিস্তীর্ণ, কতটা ব্যাপক এর পরিধি। তো এই পরিধিকে বোঝানোর জন্য যেটা আমাদের করতে হবে, যে দেখুন প্রত্যেকটা জিনিসের একটা প্রিন্সিপাল বা নীতি আছে, প্রত্যেকটা জিনিসের। উড়োজাহাজ বা অ্যারোপ্লেন ল অফ গ্র্যাভিটেশন বা মাধ্যাকর্ষণ শক্তির বিপক্ষে বা বিরুদ্ধে যে উড়ে যায় তার জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে। আবার গাছের থেকে যে আপেল মাটিতে পড়ে, যেটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য পড়ে, যেটা নিউটন আবিষ্কার করেছিলেন, ল অফ মাধ্যাকর্ষণ, তাই না? তারও একটা সূত্র আছে। জল যে বাষ্পে পরিণত হয় তার একটা সূত্র আছে, তাই না? প্রতিটি জিনিসের একটি সূত্র আছে। ঠিক তেমনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টেরও কিন্তু একটা নির্দিষ্ট সূত্র আছে বা ফর্মুলা আছে বা একটা বই আছে, যেটাকে অর্গানন অফ মেডিসিন বলা হয়। এই অর্গানন অফ মেডিসিন আমাদের গীতা, পুরাণ, মহাভারত, কোরআন, বাইবেল, আপনি যা খুশি বলতে পারেন। এই অর্গানন অফ মেডিসিনকে যদি আপনি খুব ভালোভাবে পড়াশোনা করেন এবং তার প্রত্যেকটা নীতিকে, প্রত্যেকটা প্রিন্সিপালকে, প্রত্যেকটা পয়েন্টসকে, অর্গাননের ভাষায় যেটাকে অ্যাফোরিজম বলা হয়, প্রত্যেকটা অ্যাফোরিজমকে ধরে ধরে যদি আপনি ট্রিটমেন্ট করবেন, তো আপনি 100% অভিষ্ট লক্ষ্যে পৌঁছবেন। তো এইরকমই একটা অ্যাফোরিজম, অনেক অ্যাফোরিজম আছে যেটা হ্যানিম্যান নিজে তার জীবদ্দশায় পুঙ্খানুপুঙ্খভাবে রুগীদের উপর বিশ্লেষণ করে তার তত্ত্বগুলোকে একটি সূত্রের আকারে একটা বইতে লিপিবদ্ধ করে গেছেন। সেই সূত্রের 1 নম্বর সূত্র আজ আমি আলোচনা করব, ব্যাখ্যা করব, এবং সেই সূত্র মেনে যদি আমরা ওষুধ দিতে পারি তাহলে কিন্তু আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। তো কি সেই 1 নম্বর পয়েন্টস বা 1 নম্বর অ্যাফোরিজম? সেটা হচ্ছে, আমি ইংরেজিতে বলছি, সেটাকে পরে বাংলায় ব্যাখ্যা করছি। The physician's high and only mission is to restore the sick, to help, to cure, as it is termed. আবার বলি, the physician's high and only mission is to restore the sick, to help, to cure, as it is টার্মড। তাই না বন্ধু? একটু শুনতে কেমন জটিল জটিল লাগছে না বন্ধু? ব্যাখ্যা করে দিলে খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তা আমরা একটু আলোচনা করে নিই। অনেক বড় আলোচনা, ছোট্ট আলোচনাতে সারব, পরবর্তীকালে আর একটা ভিডিওতে এটাকে শেষ করব। তাহলে 1 নম্বর সূত্রে কি বলছে? 1 নম্বর সূত্র বলছে যে দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন। ফিজিশিয়ান মানে আমরা, আপনারা যারা চিকিৎসাতে রত আছেন বা চিকিৎসা করার চেষ্টা করছেন বা চিকিৎসা করেন, আমরা হচ্ছি ফিজিশিয়ান। তাহলে ফিজিশিয়ান কাদেরকে বলা হয়? ফিজিশিয়ান হচ্ছে তারা যারা একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে, নির্দিষ্ট গাইডলাইন মেনে, নির্দিষ্ট কিছু ওষুধপত্র নিয়ে সম্যক বা পরিপূর্ণ জ্ঞানকে অর্জন করে। কিসের জ্ঞান? না, রোগের জ্ঞান এবং সেই রোগকে নিরাময়ের জন্য ঔষধের জ্ঞান, সঙ্গে কিছু প্রিন্সিপাল, কিছু খাওয়া দাওয়া সংক্রান্ত বিধিনিষেধ, এই সামগ্রিকভাবে যে জ্ঞান অর্জন করে, যে ব্যক্তিটি জ্ঞান অর্জন করেন, তাকে বলা হয় ফিজিশিয়ান। এই ফিজিশিয়ান 2 রকম হতে পারে। একটা হচ্ছে রেজিস্টার্ড বা সরকার প্রশিক্ষিত চিকিৎসক বা ফিজিশিয়ান, আর একজন হচ্ছে কোয়াক বা সরকারের জায়গা থেকে রেজিস্ট্রেশন না পাওয়া চিকিৎসক। কিন্তু 2 চিকিৎসকেরই উদ্দেশ্য হচ্ছে রুগীকে সুস্থ করা। তো আমি কোনো বিভাজন রেখা না টেনে 2 চিকিৎসক, 2 সম্প্রদায়ের চিকিৎসকের কথাই বলতে চাইছি, যে এই সব গুণাবলী যাদের মধ্যে আছেন তিনি হচ্ছেন ফিজিশিয়ান। সেই ফিজিশিয়ানের হাই অ্যান্ড অনলি মিশন, ওই ফিজিশিয়ানের সর্বাপেক্ষা উচ্চ এবং একমাত্র মিশন বা লক্ষ্য
তাই না? কি হওয়া উচিত? তাহলে দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন। হাই, আপনার রুগীর প্রতি দায়বদ্ধতা অনেক হাই থাকতে হবে, অনেক উচ্চে থাকতে হবে। অর্থাৎ রুগীর প্রতি আপনার সেবা, রুগীর প্রতি আপনার ডেডিকেশন, রুগীর প্রতি আপনার সম্মান, রুগীর প্রতি আপনার সমবেদনা, সহানুভূতি, এটা খুব অনেক উচ্চ পর্যায়ে থাকতে হবে, অনেক উন্নত মনস্ক হতে হবে, অনেক উদার মনস্ক হতে হবে। এটা হচ্ছে দি ফিজিশিয়ানসের হাই অ্যান্ড এবং অনলি মিশন, একমাত্র সেবা, একমাত্র লক্ষ্য হচ্ছে কি? The physician's high and only mission is to restore the sick. Restore the sick. Sick মানে হচ্ছে দুর্বলতা, sick মানে হচ্ছে অসুস্থতা, sick মানে হচ্ছে অস্বাভাবিকতা। ওই যে রুগী বা পেশেন্ট, তার যে অস্বাভাবিকতা আছে, সেই অস্বাভাবিকতাকে দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে? না, the physician's high and only mission is to restore the sick to health. সিককে হেলথে পরিণত করতে হবে। টু কিওর, শুধু হেলথে পরিবর্তিত করলেই হবে না, কিওরে পরিবর্তিত করতে হবে, তাই না? অ্যাজ ইট ইজ টার্মড। তাহলে এখন চারটে কথা নিয়ে খুব ছোট্ট ছোট্ট আলোচনা করে নিচ্ছি। এক, বলা হলো সিক। সিক মানে কি? সিক মানে হচ্ছে দুর্বলতা, অর্থাৎ সেটা ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, জেনেটিক ডিসঅর্ডার হতে পারে, অ্যাক্সিডেন্টাল হতে পারে, কোনো ট্রমা হতে পারে, বাইরের কোনো আক্রমণ হতে পারে, সেটা মেন্টাল কোনো ডিসঅর্ডার হতে পারে, মেন্টাল কোনো ট্রমা হতে পারে, তাই না? এরকম নানান ধরনের যেসব প্রাকৃতিক জায়গা থেকে অথবা কৃত্রিম জায়গা থেকে অথবা বহির্জগৎ থেকে অথবা জেনেটিক কোড থেকে, হ্যাঁ, যেসব রোগগুলো আসে এবং তারা যারা আক্রান্ত হয় তারাই হচ্ছে সিক। ঠিক আছে? তাহলে সিককে করতে হবে, সিককে কিওর করতে হবে, তাই না? সিককে আমাদের হেলথে পরিণত করতে হবে। দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ। আগে আপনাকে হেলথ, হেলথ মানে হচ্ছে সুস্বাস্থ্য, তাকে স্বাস্থ্যে ফিরিয়ে দিতে হবে। তাহলে আপনি আপনার নির্দিষ্ট জ্ঞান দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে, নির্দিষ্ট হোমিওপ্যাথি পদ্ধতিতে নির্দিষ্ট ঔষধ দিয়ে, সেই ঔষধটা কেমন হবে আর একটা ভিডিওতে বলবো, একটুখানি টাচ দিয়ে রাখি যে হোমিওপ্যাথির ঔষধ হবে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার অর্থাৎ সমেন সমং সময়ুতু, অর্থাৎ রোগ লক্ষণের সঙ্গে আপনার ঔষধের লক্ষণকে মিলিয়ে দিতে হবে। যখন রোগ লক্ষণের সঙ্গে ঔষধের লক্ষণ যখন সম্পূর্ণভাবে মিলে যাবে, তখনই তাকে আমরা বলবো সিমিলিয়া। সিমিলিয়া মানে আংশিক মেলানো, সিমিলিবাস মানে অনেক বেশি বেশি করে মিলানো, সিমিলিয়া সিমিলিবাস এবং কিউরেন্টার। যদি আপনি সিমিলিয়া দিয়ে সিমিলিবাস করে যদি করতে পারেন তাহলে কিউরেন্টার মানে কিওর আসবে, তাই না? এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি কাঁটা দিয়ে কাঁটা তোলা। অর্থাৎ বন্ধু, যদি আপনার পায়ে একটি কাঁটা ঢোকে, সূক্ষ্ম কাঁটা ঢোকে, সেই কাঁটাকে তোলার জন্য যদি আপনি শাবল, গাঁইতি, কুড়োল, কাঁটারি ব্যবহার করেন, তাহলে কিন্তু ওই কাঁটাকে তোলা যাবে না বন্ধু। ওই কাঁটাকে তোলার জন্য আপনার ওই রকম সূক্ষ্ম কোনো ছুঁচ অথবা কাঁটা তার প্রয়োগ করতে হবে, তবেই আপনার পায়ের তলার ওই সরু তীক্ষ্ণ কাঁটা বার করা যাবে। সেই জন্যই বলা হয়েছে কাঁটা দিয়ে কাঁটা তোলা, তাই না? এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব আমরা। তাহলে আপনি কি করেছেন? আপনি একজন ফিজিশিয়ান, দক্ষ ফিজিশিয়ান, অনেক রকম জ্ঞান আপনি অর্জন করেছেন। সেই জ্ঞানকে আপনি অসুস্থ মানুষের উপরে প্রয়োগ করেছেন। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন একটি ওষুধ দিয়ে, একটি মাত্র ওষুধ দিয়ে। আমরা ভিডিওতে নানান জায়গায় নানান রকম দেখছি, একাধিক ওষুধ, অয়েনমেন্ট, সকাল দুপুর বিকেল রাত্রি, মাদার টিংচার, এখন এটা ওখান ওটা, এটার সঙ্গে এটা মিশিয়ে। না বন্ধু, এটা হ্যানিম্যানের হোমিওপ্যাথি নয়, এটা অর্গাননের হোমিওপ্যাথি নয়। তাই নির্দিষ্ট ওষুধ দিয়ে আপনি, সিমিলিমাম ওষুধ দিয়ে আপনি সুস্থতা করেছেন। শুধু সুস্থতা করলেই হবে না, তার সিমটমগুলোকে সরিয়ে দিলেই হবে না, তাকে কিওর করতে হবে। কিওর মানে সম্পূর্ণ নিরাময় করতে হবে। সেটা তার ফিজিক্যাল আসপেক্টে, সেটা তার মেন্টাল আসপেক্টে, তার মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিয়ে। যখন সে সম্পূর্ণ সুস্থ বলে বোধ করবে, সম্পূর্ণ নিরোগ বলে বোধ করবে, যেটা আর পরিবেশ না পেলে ফিরেই আসবে না আর, তাকেই আমরা বলবো কিওর অ্যাজ ইট ইজ টার্মড। মানে
যেমন না বলা আছে, যেমন নাকি বলা আছে, এই যে যেমন নাকি বলা আছে অর্থাৎ অ্যাজ ইট ইজ টার্মড, এইটাকে নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। অর্থাৎ হ্যানিম্যান তার অর্গানন অফ মেডিসিনে কীভাবে আরোগ্য লাভ করতে হবে, অ্যাজ ইট ইজ টার্ম, সেই টার্মটা কি, সেই কন্ডিশনটা কি, সেই কন্ডিশনের কথাই এখানে বলতে চেয়েছেন, সেটা নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। শুধু আজ একটুখানি বলে রাখি, যেই যে আপনি কিওর করছেন, সেই কিওরটা কি হবে, সেই কিওরটা হবে জেন্টেল। জেন্টেল মানে আমরা বলি না, জেন্টেলম্যান মানে হচ্ছে ভদ্রলোক, জেন্টেল অর্থাৎ রুগীর প্রতি কোনো রকম অত্যাচার না করে, রুগীকে কোনো রকম শারীরিক মানসিক কষ্ট না দিয়ে, তাই না, তাকে কিওর করতে হবে। দ্যাট ইজ জেন্টেল। পার্মানেন্ট এমন নয় যে মলম টলম দিয়ে দুটো তিনটে ওষুধ মিশিয়ে কোনো রকম করে ধামাচাপা দিয়ে রাখলাম, 2 দিন বাদে 10 দিন বাদে আবার সেই স্কিন ডিজিজ ফিরে এলো, আবার সেই হাঁপানি ফিরে এলো, আবার আপনার জ্বর ফিরে এলো, আবার আপনার সেই কিডনির প্রবলেম ফিরে এলো, আবার আপনার পেচ্ছাপে জ্বালা ফিরে এলো, আপনার আবার সেই গ্যাস অ্যাসিডিটি অম্বল ফিরে এলো। নো 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 নো, দ্যাট ইজ নট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বন্ধু, সেটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নয়। এটা হচ্ছে এ কাইন্ড অফ অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট, অর্থাৎ প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, যেটা মডার্ন স্কুল অফ মেডিসিন করে, অ্যালোপ্যাথিরা করে থাকে। যেমন তেমন করে তারা রোগকে প্রশমিত করে, সেটা 10 দিন বাদে আবার ফিরে আসতে হয়, আবার হায়ার পোটেন্সি দিতে হয়, আবার হায়ার ডোজ দিতে হয়, একাধিক ওষুধ প্রয়োগ করতে হয়। হোমিওপ্যাথিটা কিন্তু তা নয় বন্ধু। সেই জন্য অ্যাজ ইট ইজ টার্ম মানে কি কি শর্ত দেওয়া আছে, শর্ত দেওয়া আছে জেন্টল, শর্ত দেওয়া আছে পার্মানেন্ট, তাই না, আপনাকে পার্মানেন্ট তাকে কিন্তু আরোগ্য করে দিতে হবে, ঠিক আছে, এবং ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল, ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল অর্থাৎ এমন পদ্ধতি আপনাকে অ্যাডপ্ট করতে হবে, এমন পদ্ধতিতে আপনাকে চিকিৎসা করতে হবে যেটা সর্বসাধারণের বোধগম্য হবে, সবাই সেটাকে বুঝতে পারবে, কোনো জোড়াতালি দিয়ে নয়, কোনো অন্ধকারে নয়, তার পেছনের জিনিসগুলোকে না দেখিয়ে না বলে নয়, ইজিলি কম্প্রিহেন্সিবল অর্থাৎ খুব সহজেই মানুষের কাছে সেটা বোধগম্য হবে, এমনকি রুগীর কাছেও সেটা বোধগম্য হবে। এটাকেই হ্যানিম্যান বলেছেন অ্যাজ ইট ইজ টার্মড, অর্থাৎ এগুলো হচ্ছে কন্ডিশন, এগুলো হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশনগুলোকে নিয়ে আপনাকে কিন্তু কিওর করতে হবে বা হেল্প করতে হবে বা সুস্থতাকে ফিরিয়ে দিতে হবে, সিককে দূর করতে হবে। বুঝতে পেরেছি না? এবার আপনি বন্ধু আলোচনা করে দেখুন, আপনি নিজেকে নিজে বিশ্লেষণ করে দেখুন, এই যে আপনারা ট্রিটমেন্ট করছেন, এই যে গোটা পৃথিবীব্যাপী হোমিওপ্যাথির অপহোমিওপ্যাথি যে হচ্ছে, যার জন্য হোমিওপ্যাথির যে ক্লাসিকনেস, হোমিওপ্যাথির যে বিউটি, হোমিওপ্যাথির যে সৌন্দর্যতা, হোমিওপ্যাথির লোকের কাছে যে ধারণা কি হোমিওপ্যাথি রুট থেকে, শেকড় থেকে, গোড়া থেকে সারিয়ে দেয়, আর একবার যদি চলে যায় আর ফিরে আসে না, এই যে মিথ বা এই যে চিন্তাভাবনা মানুষের মনে আছে, সেই মনে থাকার জিনিসটাকে কি আপনি মূল্য দিতে পারছেন? আমরা মূল্য দিতে পারছি? অর্থাৎ যে একবার যদি প্রপার হোমিওপ্যাথি, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা হয়, তাহলে সেটা আর ফিরে আসার সম্ভাবনা প্রায় না বললেই বরাবর, হ্যাঁ, যদি না সেই কন্ডিশনগুলোকে আবার ফেরত দেওয়া যায় বা ওই সেই শর্তগুলো যদি আবার তার জীবনে ফিরে আসে। তাহলে বন্ধু আজকের ভিডিওকে আর দীর্ঘায়িত করছি না, অবশ্যই এরপরে ওষুধ নিয়ে আলোচনা করব। আমার মনে হয়েছিল যে এটা আমার যে দর্শক মণ্ডলী আছে তাদেরকে আমার জানানোর দরকার আছে। আর দেখুন, আমি শুরুতেই বলেছি আমি একটু কিন্তু ব্যতিক্রমী। আমি আমার জীবনের যে শিক্ষা, এই শিক্ষা অর্জন করতে গিয়ে আমার জীবনের যে ত্যাগ, আমি যে যে গুরুদেবের সান্নিধ্যে এসেছি, সেই গুরুদেব আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, হ্যানিম্যানের পতাকাকে যেভাবে গোটা পৃথিবীতে তুলে ধরার সংকল্প আমরা গ্রহণ করেছি, আমাদের স্যারেরা আমাদেরকে যে ওথ বা যে শপথ নেওয়া করিয়েছেন যে আমরা প্রকৃত হোমিওপ্যাথি করব, জীবনের শেষ দিন অবধি আমরা প্রকৃত হোমিওপ্যাথি করব এবং গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়ে যাব যে হোমিওপ্যাথি একটি সায়েন্স, হোমিওপ্যাথি একটি বিজ্ঞান, এই বিজ্ঞানে প্রত্যেকটা রোগকে সারানো যায় এবং এই বিজ্ঞানের জন্য মানুষকে যথোপযুক্ত পারিশ্রমিক বা পয়সাও দিতে হয় বা ফিজও দিতে হয়, এটাও আমরা ভারতবর্ষের মানুষকে শিখিয়ে দিয়ে যাব। বন্ধু, আমাদের কাছে, আমাদের সোসাইটিতে হ্যানিম্যান মানে হোমিওপ্যাথির কোনো মূল্য নেই।
হোমিওপ্যাথি মানে হচ্ছে 2 পয়সার ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তার ব্যাপারে কিচ্ছু জানেন না। হোমিওপ্যাথি ডাক্তারদের চিকিৎসা পদ্ধতি আদৌ সায়েন্টিফিক নয়। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার জন্য দর্শক মণ্ডলী আপনারা দায়ী নন। এই চিন্তাভাবনার জন্য আমরা, দ্য ফিজিশিয়ানস, উই আর রেসপন্সিবল ফর দ্যাট। আমরাই এর জন্য দায়ী। আমরাই আমাদের হোমিওপ্যাথিকে মানুষের সমাজে, বিশ্বের দরবারে, মানবের দরবারে সেইভাবে উপস্থাপনা করতে পারিনি যেটা হ্যানিম্যান চেয়েছিলেন। বোঝা গেছে? তাহলে অনেক কথা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। আবার বলছি, আপনারা আমার এই চ্যানেলকে এই অল্প কদিনের মধ্যে এতটাই সাবস্ক্রাইব করেছেন, এতটাই ভালোবেসেছেন, এতটাই ভিউজ দিয়েছেন যে আমি সত্যি আপনাদের কাছে আপ্লুত। ঠিক একই বাসনা আপনাদের কাছে আবার রইল যে আমার এই ছোট্ট চ্যানেল আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার জীবনের যে শিক্ষা, সেই শিক্ষা আপনাদের কাছে যাক। আপনারা যদি এর কিঞ্চিত, আমিও অল্প কিঞ্চিতই শিখেছি, সেই কিঞ্চিত যদি আপনাদের কাছে ট্রান্সফর্ম করতে পারি, দিতে পারি, তাহলে আমি আমার চিকিৎসক জীবনকে ধন্য বলে মনে করব। তাই প্রত্যেকে যাদের কাছে এই ভিডিও পৌঁছবে তারা অবশ্যই আমার এই ভিডিওগুলোকে দেখবেন, লাইক করবেন। যদি কোথাও ভুল থাকে আমাকে কমেন্টে লিখে সংশোধনের সুযোগ করে দেবেন। আর বেশি বেশি করে লোকের কাছে পৌঁছবেন যাতে এই হোমিওপ্যাথির সুন্দর সুফল এই ভারতবর্ষে, মানে মুদ্রাস্ফীতি, যেখানে প্রচুর প্রচুর পয়সা না হলে মানুষকে বাঁচানো যায় না, চিকিৎসা করা যায় না, আর পয়সা খরচ করেও মানুষের জীবনকে ফিরিয়ে দেওয়া যাচ্ছে না, এই রকম পরিস্থিতিতে হোমিওপ্যাথির ইউনিকনেস তাদের কাছে যাতে পৌঁছে যায় তার সুযোগ করে দেবেন শেয়ার করে। আর আমার এই ছোট্ট চ্যানেল ডক্টর M.K. রয় হোমিওপ্যাথকে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানটি পাওয়ার জন্য বেলকে কিন্তু অবশ্যই পুশ করুন। বন্ধু, আমি একটা জিনিস দেখছিলাম যে আপনারা প্রত্যেকেই ভিডিও দেখেন, হ্যাঁ, প্রত্যেকেই ভিডিও দেখেন, কিন্তু অনেকেই হয়তো সাবস্ক্রাইব করেন না। ঠিক আছে না? সেটা আমরা দেখছিলাম, আমি দেখছিলাম অ্যানালিটিক্সে গিয়ে, এই ভিডিওর বিশ্লেষণে গিয়ে। বন্ধু, দেখছেন যখন, ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে তো আমার পরিবারটা বাড়ে, আর আমার পরিবার বাড়লে সেই পরিবারের সংখ্যা দেখে অনেক মানুষ এখানে সাবস্ক্রাইব করবে, অনেক মানুষ এখানে আসবে। বন্ধু, আমি তো আপনাদের সেবা করার জন্য এই ভিডিওগুলো তৈরি করি। আমি তো কোনো ইনকাম বা রোজগারের জন্য বা আপনাদেরকে অসৎ কোনো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করি না। তাহলে আপনার একটি সাবস্ক্রিপশান, আপনার একটি লাইক, আপনার একটি শেয়ার যদি অন্য কোনো মানুষের কাছে পৌঁছে যায়, আমার এই শেষ জীবনের যে জ্ঞান, যে শিক্ষা, সেই শিক্ষা যদি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আমার খুব ভালো লাগবে। আপনাদের কি হবে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগবে। আমার গুরুর আশীর্বাদ আমার উপর যে বসেছিল সেটা আমি আপনাদের মধ্যে ট্রান্সফর্ম করতে পারবো। তো আজকে অনেক কথা বললাম, আবেগের কথা। তো যদি কোনো ধৃষ্টতার কথা বলে থাকি, কারোর যদি মনে কোনো আঘাত লেগে থাকে, আমাকে ক্ষমা করবেন। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি। দেখুন, একজন হোমিওপ্যাথি প্রেমী হিসেবে হোমিওপ্যাথিকে ভালোবাসি, তাই অন্তরের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন, সবাই শান্তিতে থাকুন। আর এই হোমিওপ্যাথিকে গোটা বিশ্বের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনারও একটা দান থাকুক, এই বলে আজকে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।